বাঙালিকে হাইকোর্ট দেখাইতে যায়েন না, তাহলে বাঙালি কিন্তু আপনাকে রাজপথ দেখায় ছাড়বে। আমরা পরিষ্কার ভাষায় বলি, যেইভাবে জুলাই সনদ হয়েছে, সহস্রাধিক তাজা প্রাণের রক্ত ঝরেছে, সব দামাল সন্তান, আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছেলেরা রক্ত দিয়ে যে বিপ্লব এনেছে, সেই বিপ্লবকে কোনো ব্যক্তি অথবা কোনো দলকে খুশি করার জন্য ব্যর্থ করতে দেব না ইনশাল্লাহ আমরা। এবং যেইভাবে ফ্যাসিবাদের দুয়ার বন্ধ করার জন্য যেই জুলাই সনদ প্রণীত হয়েছে, সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গণভোটে 2/3 বেশি মানুষের যে অভূতপূর্ব যে গণরায়, সেই গণরায়কে যদি বানচাল করতে চাওয়া হয়, তাহলে দেশের জন্য, বিশেষ করে সরকারের জন্য কোনো ভালো পরিণাম হবে বলে আমাদের মনে হয় না। বর্তমান সরকারকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এদেশে দীর্ঘ অনেক বছর পর, 17 বছর পরে একটা নির্বাচন হয়েছে। বাংলাদেশের মানুষ আর যাই হোক শান্তিপূর্ণভাবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। ভোটের ফলাফল নিয়ে যাই করা হোক, ইঞ্জিনিয়ারিং টুকটাক যাই হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, এটা নিয়ে মানুষের মধ্যে একরকম শান্তি আর স্বস্তি আছে। মানুষ কিন্তু 2টা ভোট দিছে। সংসদ নির্বাচনে প্রতীকে ভোট দিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট দিয়েছে। আমরা বলেছিলাম যে গণভোটটা আগে করেন, সংসদ নির্বাচনটা পরে করেন, কিন্তু যাই হোক সেটা হয় নাই, একসাথে হয়েছে। গণভোটে মানুষ বেশি ভোট দিয়েছে, 2/3 বেশি মানুষ গণভোট দিয়েছে। ধানের শীষে কিন্তু 2/3 মানুষ ভোট দেয় নাই। কাজেই এখন পাশ করে পগার পার হয়ে যাওয়ার পরে যদি মনে করেন যে এখন আর জনগণের দরকার হবে না, বলবো বোকার স্বর্গে বসবাস করতেছে। পাশ করার আগে যেরকম জনগণের প্রয়োজন ছিল, পাশ করার পরে আগামী 5 বছর শান্তিতে টিকে থাকার জন্য আরো বেশি প্রয়োজন জনগণের। তো আমরা আশা করব, যেভাবে নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব জাতিকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন, যদিও তার দলের লোকজন না ভোট দিছে তলে তলে, কিন্তু তিনি বাধ্য হয়ে হোক আর যেভাবেই হোক জনগণকে হ্যাঁ ভোট দিতে বলেছেন। তার মানে তিনি জনগণকে যেহেতু হ্যাঁ ভোট দিতে বলেছেন, তিনি জনগণের সাথে হ্যাঁ ভোটের কার্যকারিতা বাস্তবায়ন করার অঙ্গীকার করেছেন। রোজা রমজানের দিন রোজা রেখে আপনারা যদি এই গাদ্দারি আর বেঈমানি শুরু করেন, তাহলে কিন্তু আপনাদের পরিণাম খুব খারাপ হবে। আমরা সৎ পরামর্শ দিচ্ছি, ভালো পরামর্শ দিচ্ছি, ভালোয় ভালোয় জনগণের ইচ্ছা এবং তাদের আশা বাস্তবায়ন করেন। ইনশাআল্লাহ জুলাই বিপ্লব বাংলাদেশে ইসলামের অনুকূল একটা বিপ্লব।